স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি হেলেঞ্চা শাক উঠিয়ে নিয়েছি, আর এটা বৃষ্টির দিনে খুব ভালো পাওয়া যায়। একদম নরম নরম পাতা, কচি কচি পাতা উঠিয়ে এনেছি। আজ হেলেঞ্চা শাক দিয়ে আমি দুটো রেসিপি বানাবো। আর এই হেলেঞ্চা শাক খাওয়া খুব ভালো, যাদের শরীরে ব্যথা আছে, ব্যথা নিরাময় হয়। একে সেদ্ধ করে জলটাও খাওয়া যায়। আর আজকে এই হেলেঞ্চা শাকের দুটো রেসিপি বানাবো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এই শাকগুলোকে ভালো করে বেছে নেব। এই শাককে আমরা গ্রাম্য ভাষায় হিঞ্চে শাক বলি। এই পিছনের একটু শক্ত ডাঁটাটা ফেলে দেব, আর সামনের দিকে ডাঁটাটা নেব। এখন আমি রান্না করব হেলেঞ্চা শাক বা হিঞ্চে শাক, আমরা হিঞ্চে শাকই বলি গ্রামে। আর তার জন্য নিয়েছি হাফটা বেগুন, আর রসুন নিয়েছি, হাফটা পেঁয়াজ নিয়েছি, একটা ছোট্ট সাইজের আলু নিয়েছি। আর সরষে বাটা দিয়ে রান্না করব বলে সাদা সরষে আর কালো সরষে 1 চামচ করে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এবার সরষেটা বেটে নেব। শিলে সরষেটা পিষে নিচ্ছি। সরষেটা বেটে নিলাম। হিঞ্চে শাক রান্না করার জন্য কড়াইয়ে 1 চামচ তেল বসিয়ে দিয়েছি, আর আলুটাকে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি। এগুলো আগে তেলে ভেজে নেব আমি। আলু আর বেগুনটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু আর বেগুনের মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট ভেজে নিয়েছি এরকম করে। এবার উঠিয়ে নেব। এবার ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর রসুন, পেঁয়াজটা। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দেবো। এবার ধুয়ে কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। এইভাবে হেলেঞ্চা বা হিঞ্চে শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খায়। এবার দিয়ে দিচ্ছি শাকের মধ্যে স্বাদ মতো লবণটা। অল্পক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা ঢেকে দিয়েছিলাম বলে অল্প জল বেরিয়ে এসছে শাক থেকে। এবার আমি শাকের মধ্যে মিলিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুনটা। সরষে বাটার জলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এইভাবে হেলেঞ্চা শাক ভেজে নিচ্ছি। আর এই হেলেঞ্চা শাক খুবই উপকারী শাক। এখন শাকের জলটাও শুকিয়ে এসছে, আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সংসারতে কেটে যাচ্ছে। এবার দিয়ে দেবো আমি বেটে রাখা সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার সরষে বাটাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। সরষের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব। শাক ভাজাটা নামানোর আগে আমি অল্প কয়েক দানা চিনি উপর থেকে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, কারণ হিঞ্চে শাক অল্প একটু কষা কষা খেতে হয়। এই যে শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি এইভাবে হেলেঞ্চা শাক রান্নাটা ভালো লাগে, তাহলে আপনারা স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে স্নিগ্ধার রান্নাগুলি দেখতে থাকুন। আর এইভাবে হেলেঞ্চা শাক রান্না করে খাবেন, দেখবেন
খুব খেতে ভালো হয়, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এখন বানাবো আমি হিঞ্চে শাকের পকোড়া বা হেলেঞ্চে শাকের পকোড়া। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, তার সাথে নিচ্ছি ওই চামচের 1 চামচ চালের গুঁড়ো। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো একসাথে মিলিয়ে 1/2 চামচের মতো, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আগে সব জিনিসটা ভালো করে মিলিয়ে নিলাম। এই যে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আমি 2-3 মিনিটের মতো রেখে দিচ্ছি। এই দেখুন হেলেঞ্চা শাকটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর একই সাথে 2-3টে পাতার এরকম ডগাগুলো নিয়ে বানাবো। এবার আমি এই মিশ্রণটার মধ্যে অল্প একটু গরম তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এই দেখুন একই সাথে আমি 4টে করে পাতার ডগা নিয়ে নিয়েছি, আর এরকমভাবে ডুবিয়ে নেব আর গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব আমি। এরকম করে আমি প্রত্যেকটা পকোড়ায় ভেজে নেব। পুরো বেগুনির মতো হয়েছে, লম্বা লম্বা। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে, পুরো বেগুনের মতো ফুলেছে আর পুরো মচমচে হয়েছে, একদম ভেঙে যাচ্ছে দেখুন টুকরো টুকরো হয়ে। আর খেতেও খুব ভালো লাগে। এই বর্ষার মেঘে বিকেলে বা দুপুরের ভাতেও সকালেও খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। আপনারাও এইভাবে একদিন হেলেঞ্চা শাকের পকোড়া বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। আর আজকে আপনাদের সাথে আমি হেলেঞ্চা শাকের 2টি রেসিপি শেয়ার করলাম। আর ভালো লেগে থাকলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন।